সালার গোলাম খাকে পাঠিয়েছিলাম কবিরাজের সন্ধানে, এখন পর্যন্ত ফিরে আসছে না কেন? তাহলে কি কবিরাজের সন্ধান সে পায়নি? সারা জীবন ভর কারো মনের মানুষ হয় না যেন কারো মনের মানুষ হয় না যেন আমি এই প্রার্থনা করি সারা জীবন ভর কারো মনের মানুষ হয় না যেন কারো মনের মানুষ হয় না যেন বসত করে অন্য একজনা সেই যত না মোহন করে সেই যত না মোহন করে আমারই অন্তর কারো মনের মানুষ হয় না যেন কারো মনের মানুষ হয় না যেন আমি এই প্রার্থনা করি সারা জীবন কবিরাজি করতে গেছে আমার পেটে কিন্তু ভাতও নাই 7 দিন ধরে গেছে দিয়া গেছে একটা কাঁচকলা আর দিয়া গেছে 2টা আলু এই তা দিয়া কি
পেট চলে। আজ আজ ওই কবিরাজ আসুক, কি বলেন আপনারা? এই ঝাঁটা দিয়া বাইরাইয়া কবিরাজি শিখাইয়া দিব আজকা। গিন্নি, আরে ও গিন্নি, আইছে বুঝছেন, ওই ঘাটের মরা আইছে গিন্নি। ও গিন্নি, বুঝছেন, আমি আজকে দাঁড়ালাম, আপনারা কিন্তু সাক্ষী। কবিরাজি কিন্তু আজকে শুনে ও গিন্নি, আরে ও ফেলার মা, হ্যাঁ রইলাম টাইট মতন। আরে হালা গেল কই? নাকি অন্য কারোর সাথে? না না না, তা তো হতে পারে না। তবে গেল কই? আপনারা কেউ দেখছেন আমার গিন্নি রে? আরে ও ভাই, আপনারা কেউ দেখছেন আমার গিন্নি রে? কোনটা? আরে ও ফেলার মা, আরে ও গিন্নি, আরে গেল কই? সারা যে বাড়ির মধ্যে 3 মাস পরে বাড়ির মধ্যে আইলাম, কিন্তু শালিকে আবার কেউ লোকে লুটুট পুটুট করতেছে কি না এটাই তো বুঝি না। আরে ও গিন্নি, গিন্নি, আরে কোন দিকে যে গেল হালার আমি কি? আরে বাবা রে বাবা রে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা কাইন্নে কুনতু ভূত 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 ভূত, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা কাইন্নে কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা কাইন্নে কুনতু ভূত 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 ভূত। এই আমি ভাবলাম আমি কবিরাজ, আমার বাড়ির ভূত এবার দেখা লই, এবার বালা করে দেখা লই। আর এইটা যে ফেলার মা, আরে এমনি কারে রসুকা কি হইছে তোমার কও? আরে ফেলার মা, সারা শব্দ নাইকা, সারা শব্দ নাই দে, ব্যাপার কি? নতুন মানুষটা মরিয়া গেল নাকি? তাও তো আরে ও পেলা, আরে ও হারাম দাদা, তো মালা বই না গেছি ফেলা রে। আরে কোনা থেকে আব্বা, আরে হারাম দাদা দিগায় তোর মালা মইরা গেছে কেন রে? এই কিরা হায় আয়, তোর মালা মইরা গেছে কেন দেখে না? আয় হ্যাঁ হ্যাঁ ক, তোর মালা মইরা গেছে এটা কি ঘাস? তোর মা আগে মজা গেছে, এটা দেখ না, তুই আমার ভিটার খাইতেছিস কে রে? আরে ব্যাকল মরা না, 2 রকমের, একটা হলো খাড়িয়া মরা, আরেকটা হলো শুয়া মরা। আব্বা বুঝাইয়া দাও আব্বা, ওই আব্বা আমারে ভালো করে বুঝাইয়া দাও আব্বা, আব্বা
এইটা কি কই কারে বড়া আমার ভাই কারে বলছে গাড়ি আমাতে আমি তাহলে দেই মার দেখ দেখ ও মা ও মা বেলাল মাগো মাগো আপা হ্যাঁ হ্যাঁ কি হয়েছে তো হ্যাঁ তো কি হয়েছে তো হ্যাঁ কি হয়েছে তো বুকের ভিতরে খালি দম দুকুর 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 করতেছে এটা আবার কি এটা বিটার করে নাই আমি একটু ভালো করে দেই বাবা দাও দাও বাবা মাগো আরে আরে মই গেছে না মাগো আপা একটা কাম করি আমার মা না জেতা হইতে পারে তুমি যদি আমার মাল লগে আমার মাল লগে মা কয়ে ডাক দিবা পুরা নাম দাদা সুলতান এই ভাই না কি হয় মারে বড় মা কোন যায় হ্যাঁ আপা এইটা কোন কথা কই আপা আপা রে তুই আমার লগে না তুমি মা কয়ে ডাক দিলে আমার মা জেতা হইব হাসা কইতাছ আপা হ্যাঁ তুমি আরে দাঁড়াও আমি দেখি চারিদিকে মানুষ আছে কিনা মানুষ থাকলে তুমি ডাক দিবা আর মানুষ যদি না থাকে তাহলে তুমি আমার লগে ডাক দিবা আপা ঠিক আছে দেখ ওদিক থেকে আছে যা আপা আব্বা হ্যাঁ হ্যাঁ কিসে বাবা এই মাউন্টেন এলাকার ভিতরে একটা মানুষও নাই নাই না আচ্ছা আমি মাকে ডাক দিব তুমি মাকে বাবা ও ফেলার মা মাগো ফেলার মা আরে আব্বা কি কও তুই ফেলার মা কসকে তা কি কইতাম তোরে না কইছে আমার মারতি মা কইয়ে ডাক দিবি মানুষ নাই ও মা ও মা মাগো দেখছেন ভাইরা আমার বাপে গো আমার বলত আমার বাইরে দেখ কি জারুর বাড়ি খাওয়াইছি এই বেটা আপা কবিরাজ মশাই বাড়িতে আছো নাকি কবিরাজ মশাই ভূত কোথায় তুমি ভূত দেখলে কবিরাজ মশাই ভূত না আসল ধর্মপুর সেনাপতি সাহেব কি মনে করে শোনো কবিরাজ আচ্ছার কন্যা শাহজাদি মালার অসুখ তোমাকে তার চিকিৎসা করতে হবে বলো বলো তুমি পারবে কিনা 100 বার পারবো হুজুর 1000 বার পারবো এইটা যে আমাদের 14 গোষ্ঠীর ব্যবসা আর আমি পারবো না
তবে আপনাকে কয়েকটা পল্লব জোগাড় করতে হবে। বলো কিসের পলক জোগাড় করতে হবে? 1 নম্বরে 9 মণ কবুতরের গু। 2 নম্বর 100 টাক কালা গরুর লাদা। 3 নম্বর 6 মণ 950 টাক আদা। ওই সঙ্গে 22 মণ কাঁচা লঙ্কা একসঙ্গে মিশাইয়া পাটা বাচ্চা বুকে পিঠে উর্পের নিচে পলব দিলে একদম আছে সব সমান হয়ে যাইব। শাহজাদি মালাকে আমি ভালোবাসি, কিন্তু মালা আমাকে ইনকার করে। তুমি কি মন্ত্র দিয়ে মালাকে আমার করে দিতে পারবে? কি যে বলেন সেনাপতি সাহেব, এই কাজ করে তো আমার বাবা ভালো কাজে গেছে, আর আমি পারবো না? এ কি কঠিন কাজ? শোনো কবিরাজ, যত কঠিন কাজই হোক না কেন তোমাকে তা করতেই হবে। এই নাও তোমার বকশিস। যদি মালা আমার আপন করে দিতে পারো তাহলে তাহলে আরো অনেক 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 বকশিস পাবে। আর যদি না পারো তাহলে এই পিস্তন খানা আমি বাবা 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 ভিতরে না, বাবা ভিতরে না, ভিতরে না, ভিতরে না, ভিতরে না থাকে বাবা 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 সোনার সাথে। বাবা রে বাবা, মালার আমি কবর করে হলো আনমু, যে অবস্থা মালার গেছে। ওই আব্বা, আমি সব দেখছি। কি দেখছ? ওই যে গাছের উপরে বইয়া বইয়া হ্যাঁ, সব দেখছি বাবা। কি দেখছ? বাবা আমারে 500 টাকা দাও। শালার বউ শালা তো পাগল হয়ে গেছে, আর মা মরে গেছে 40 দিন হয় নাই, আর কয় টাকা দাও, টাকা দাও, কমতে টাকা তুমি তাহলে কই যাবি বাবা? হ্যাঁ ওই যে কমলা আছে না, হ্যাঁ, ওই কমলার বাড়িতে যাব 500 টাকা লইয়া। তারপরে এরপরে কমলা বাবা, হ্যাঁ, কমলাই হবে নাচ দেয়, হ্যাঁ। আমি না নাচ দেখতে যাব। এই হারামজাদা, কি করলি তুই? আমার টাকা লয়ে তুই ভাইজি পারা যাবি? হারামজাদা, আমি তোর একটা কানা করিও দেব না। আমি সব কইয়া দেব আব্বা, চুপ, আমি সব কইয়া দেব চুপ, আব্বা। চুপ, কোনো কথা না। আস্তে 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 আস্তে, এই কথা কেউ কাছে কইতে। বাবা হ্যাঁ, আবার জলদি টাকাটা দিয়ে দাও, আমি কমলার বাড়িতে যাব। আমি আর কারোর কাছে কম না বাবা। এই নে, এই দিলাম তোর 100 টাকা। 100 টাকা? ধ্যাৎ, আবার 500 টাকা দাও। একটা পয়সা দেব না। আমি সব কইয়া দেব বাবা, আমি সব কইয়া চুপ দেব। চুপ, হারামজাদা, এইবার না আমি মহা জ্বালা পড়েছি। এই রে, যা তোর সারাদ্দ কর গা, যা। আর হন, আজ থেকে তোরা আমি তেজ্য পুত্র করলাম। বাবা হ্যাঁ? তুমি তেজ্যপত্র করলে কি হয়েছে? ওই যে কমলা, সুন্দরী কমলা, কমলা না আমার তেজ্যবতী করে নাই বাবা। যা যা, হারামজাদা, বাড়িতে বাড়ি যা, যা যাইতাছি বাবা, বাইরা, যাইতাছি আমি কমলার কাছে বাবা, যা। যাইতাছি। যা যা। বাবা
মাস্টার সাহেব আইবো না, তারপর আছে তুই আমার দিবি। আচ্ছা আচ্ছা এই বোন, অনেকটা 20-30টা অনুষ্ঠান করি। হ্যাঁ এদিকে আসো। আচ্ছা জানো তোমাকে কেমন দেখা যাচ্ছে? কেমন দেখা যাচ্ছে? হাই হাই, জানো তোমাকে কেমন দেখা যাচ্ছে? কেমন দেখা যাচ্ছে? হাই হাই, পেতনির মতো রূপে তোমার মাথায় পাকা চুল, রাতগুলো এবার অনেক হয়েছে। হ্যালো হ্যালো, চুপ করো। এই যে আমি একটা পড়া দেই, এই যে আপা শুনেন। এই ঝন্টু, ক্লাসে এত গন্ডগোল কিসের? এ কি বলছিস স্যার? আমি কি বেয়াদব ছেলে? সোজা শেষে ওই দিকে দুষ্টামি বসো। করব? বসো বসো। হ্যাঁ হ্যাঁ, তোমার পড়া শেষ? পড়া শিখেছো সবাই? হ্যাঁ বলো তো। একটি গাছে 10টি পাখি ছিল, এক শিকারী এসে গুলি করলো, তাতে একটি পাখি মারা গেল। এখন ওই গাছে কয়টি পাখি আছে? হ্যাঁ হ্যাঁ বলো। চুপ করো দুষ্টু ছেলে কোথাকার। তোমাদের যে পড়া দিয়েছি সেই পড়া পড়ো। এই যে বললাম, বসো বসো। ওই যে একটি গাছে 10টি পাখি ছিল, এক শিকারী এসে গুলি করলো, তাতে একটি পাখি মারা গেল। এখন ওই গাছে কয়টি পাখি আছে? হ্যাঁ, মহাপণ্ডিত হয়ে গেছো তুমি। এটা কি করে হলো বলো? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, গুড বয় গুড বয়। হ্যাঁ হ্যাঁ, তোমার মতো ছাত্রই তো দরকার আমার। একেবারে স্কুলের মাস্টারের 14 পুরুষের মুখ উজ্জ্বল করে দেবে তুমি। হ্যাঁ হ্যাঁ,
তুমি তুমি তো খুব ভদ্রলোক, ভদ্রলোকের ছেলে, ভদ্রলোক। বসো। ক্লাসে এত মুখে মুখে কথা বলো কেন? মালা, কাশেম, তোমাদের গতকাল যে পড়া দিয়েছিলাম, খাতায় লিখে আনতে বলেছিলাম, লিখে এনেছো? দেখি তোমার খাতা, দেখি। মালা, তোমার খাতা দাও। কি হলো? একই কাশেম, দেখি তোমার খাতা। হ্যাঁ হ্যাঁ, কি হলো? দাও। একই কাশেম, তোমার খাতার মধ্যে আমি এসব কি দেখতে পাচ্ছি? তোমার খাতার মধ্যে শুধু মালা, মালা আর মালা আর মালা। তোমার খাতায় তুমি কি লিখেছো? তোমার খাতার মধ্যে দেখতে পাচ্ছি শুধু কাশেম, কাশেম আর কাশেম। এই তোমাদের লেখাপড়া। স্যার, আমাদের ক্ষমা করে দেন স্যার। না না, তোমরা যে ভুল করেছো এর ক্ষমা হতে পারে না। এই খাতা আমি বাদশার দরবারে প্রেরণ করব, দেখি বাদশা কি বিচার করে। আরে আমাদের ক্ষমা করে দিন স্যার। স্যার, আর কোনোদিন ভুল হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজ আমি এই ঝন্টু মন্টুর কথায় তোমাদের ক্ষমা করে দিলাম। ভবিষ্যতের জন্য সাবধান করে দিচ্ছি, এমন ভুল যেন আর না হয়। হ্যাঁ, আজ তোমাদের এখানেই ছুটি। দাও দাও। দুষ্ট। আমি দুষ্ট না, বেয়াদব। এই যে হনেন, এই যে কি যে কইছেন এই সময় আমি শুনছি। আমি তোমার চিরদাসী, আমি সবই বুঝছি। আর আবার কয় আপনার বেলা ভালোবাসি। সালায় যান, জিনিস ভালো, রাইকা খেন, বুঝছেন আপা ভাই? রাইকা খেন, কিন্তু কম তো না, জিনিস ভালো দেখেন। হ্যাঁ আচ্ছা ভাই, দেখা খেন, আব্বা খায়েন। এখন কি উপায় মালা? আল্লাহকে ডাকো বন্ধু, আল্লাহকে ডাকো। আল্লাহ আমাদের সহায়। এই ধর্মপুরী স্কুল যেন তোমার আমার চিরমিলনের স্থান হয়। আল্লাহ কিয়া সাক্ষী, স্বামী রূপে
কি রইল আসমান জমিন, কি রইল আকাশ বাতাস, সারি ধনে আমার হোগা ইহা গো। মালা, আমার ভয় হয় মালা, তুমি শাহজাদি আর আমি সামান্য চাষার ছেলে, তুমি হয়তো আমায় ভুলে যাবে। না বিয়ে না, এই জীবনেও আমি তোমায় বলবো না। স্বামী বলে তোমায় বরণ করেছি, তোমার পায়ের নিচেই আমার স্থান। তুমি দয়া করে তোমার পা দুটি আমায় সরিয়ে দিও না। তাই যদি সত্যি হয় মালা, তাহলে আমি তোমাকে চিরদিন আমি তোমাকে আমার গলা মালা করে রাখবো। কাশি মালা, পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তারি নাম ভালোবাসা, তারি নাম প্রেম। জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে, তারি নাম ভালোবাসা, তারি নাম প্রেম। প্রেম বলে যদি কোনো এরই নাম ভালোবাসা, এরই নাম পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই, সেখানে তোমাকে পাই খুঁজে পাই। মালা,
একটি কথা মালা। বলো না কি কথা? মালা, আমি যদি তোমার পূর্বে মারা যাই তাহলে তুমি কি করবে? তুমি কি আরেকজন স্বামী ধরবে? এ কি বলছো বন্ধু? আমি আমার মন প্রাণে তোমাকে ভালোবেসেছি, আর তোমাকে আমি চেয়েছি সারা জীবন, আর মরণের আগ পর্যন্ত আমি তোমারই থাকবো। আমি কখনো পর হব না বন্ধু, আমি পর হব না। ওরে হলুদ পাখি, ওরে হলুদ পাখি, ওরে বল্লা কোথায় রাখি? ওরে হলুদ পাখি, ওরে বল্লা কোথায় রাখি? দুপুরে পাগল করলি, প্রিয়া প্রিয়া ডাকি রে, প্রিয়া প্রিয়া ডাকি। আরে তুমি যদি বলিস না প্রিয়া ডাকিব না, তুই যদি করিস না প্রিয়া ডাকিব না, অনেক
মালা বন্ধু, তুমি জানতে চেয়েছিলে আমার পূর্বে যদি তোমার মৃত্যু হয় তাহলে আমি কি করব। তাহলে শোনো বন্ধু, আমার পূর্বে যদি তোমার মৃত্যু হয় তাহলে সারা জীবন আমি তোমার কবরের পাশে বসে তোমার কবরের খেজমত করব আর কাশিম কাশিম বলে ডাকবো। এ কি বলছো মালা? এ কি সত্যি বলছো মালা? সত্যি সত্যি সত্যি। তাহলে শোনো মালা, আমি যদি তোমার পূর্বে মারা যাই তাহলে আমি তোমার কবরের পাশে বসে বসে মালা মালা বলে ডাকবো আর কাঁদবো। বন্ধু, মালা বন্ধু, মালা চলো মালা, এবার আমরা অন্তপুরে যাই। তাই চলো বন্ধু। ওরে হলুদ পাখি তোর বলনা কোথায় রাখি, ওরে হলুদ পাখি তোর বলনা কোথায় রাখি, রাত দুপুরে পাগল করলি। তুমি যাও। সিপাহসালার গোলাম খাকে পাঠিয়েছিলাম কবিরাজদের সন্ধানে, এখন পর্যন্ত ফিরে আসছে না কেন? তাহলে কি কবিরাজের সন্ধান সে পায়নি? আমি রাজকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি জনাব। সালাম জাহাপনা, আমায় কেন স্মরণ করেছে? শোনো কবিরাজ, আমার একমাত্র কন্যা শাহজাদি মালা অসুখ করেছে, তুমি তার চিকিৎসা করে সুস্থ করে তুলতে পারবে? কেন পারবো না জনাব, এই কবিরাজি যে আমার কাজ। আপনি এক কাজ করুন, আপনি শাহজাদিকে ডাকুন। এই গেছিস, শাহজাদি মালাকে পাঠিয়ে দে। আব্বা হুজুর, আব্বা হুজুর, আমায় ডেকেছেন আব্বা হুজুর? হ্যাঁ মা, কবিরাজ এসেছে তোমার চিকিৎসা করার জন্য, তার কাছে তোমার অসুখের কথা খুলে বলো। আব্বা হুজুর, আমার তো কোনো অসুখ হয়নি। কি যে কয় জাহাপনা, আমি যে দেখতে পাচ্ছি সারা অঙ্গে অসুখ, অসুখে খালি কুটাকুটি করতেছে। জাহাপনা, আপনি এক কাজ করুন, আপনারা একটু অন্তপুরে যান, আমি মন্ত্র আরম্ভ করলাম। বেশ, গোলাম খা, শোনো কবিরাজ, মালা আমার একমাত্র সন্তান, তাকে তোমার সুস্থ করে তুলতেই হবে যেমন করে হোক। আমি চাই আমার মালা সুস্থ হয়ে উঠুক। ঠিক আছে জাহাপনা, ঠিক আছে। এই কবিরাজ, হ্যাঁ শোনো, হ্যাঁ আব্বা হুজুর যা বলেছে হ্যাঁ, তা কিন্তু একেবারেই মিথ্যে। আমার কোনো অসুখ হয়নি, আমি কিন্তু ওই কাশিমকে খুব ভালোবাসি, তাই আমার মনটা সবসময় আনন্দে থাকে। ঠিক আছে, তুমি না বাবার কাছে বলবে কি মালা একেবারে পুরো সুস্থ হয়ে গেছে। ঠিক আছে? না 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 না, আমি বলতে পারবো না। আপনি যে কথা বললেন এই কথা সম্ভব না, এটা তো খুব কঠিন অসুখ, এইটা হলো প্রেম রোগ, এই রোগের কোনো চিকিৎসা হয় না। চুপ করো কবিরাজ, আমি যা বলি তুমি তাই করবে। না, আমি পারবো না। এই রোগে যারা ধরছে তারা বাড়ি ছাড়া করছে, আমি পারবো না, আমি গেলাম। কবিরাজ শোনো না, তোমাকে না কিছু টাকা দিব, বুঝলে? টাকা হ্যাঁ, আগে বলবেন তো। ঠিক আছে, আপনি যা কইবেন আমি তাই করব। ঠিক আছে। ঠিক আছে, কিন্তু আমার তো ঝাঁকম দিতে হবে।
ঠিক আছে আপনি সোজা হয়ে দাঁড়ান, আমি একটু ধাইরা নেই। এইখানে আসেন, এইখানে আসেন। এই কুচ্চার মাল কুসুনি, তার হাতে শিবাঙ্গনী। এই কুচ্চার পিঠে দিয়া পাও, হাসা কথা কইয়া যাও। যদি না কো হাস কথা, তাহলে খাইবা 14 গোষ্ঠীর মাথা। আরে হর না, তোরা পরে করুম, পরে করুম, পরে করুম। হ্যাঁ, তাই 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 এই শ্বশুর বাড়ি যাই, ছোট্ট শালা বাপ ডাকিলে এই খুশির সীমা নাই। আরে কইলাম তো তোরা পরে করুম, ওই জায়গা যা, ওই জায়গা যা, যা ওই জায়গা যা। হর এই প্রেমের বাতাস লাগলে, এই সারি বাতাস লাগলে ঘরে টানাটানি হইব। হ্যাঁ, কইয়া দিলাম। এই কুচ্চা মার কুসনি, তার হাতে শিবাঙ্গনী, কুচ্চার পিঠে দিয়ে যাও, হাসা কথা কয়া যাও। যদি না কেউ হাসা কথা, তবে খাইবা কার্তিক গণেশের মাথা। শাহজাদি, আমার পুরা জানা হয়ে গেছে। ঠিক আছে, এখন বাবার কাছে যাই বলো মালা এখন পুরো সুস্থ। ঠিক আছে, যাও যাও। জাহাপনা, আসুন জাহাপনা, আসুন। মালানা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছে। মালা সুস্থ হয়েছে কবিরাজ? হ্যাঁ জাহাপনা, এখন সম্পূর্ণভাবে সুস্থ। যেই ঝাড়ু আমি দিয়েছি আর ভালো না হয়ে যায় কোথায়? আমি কবিরাজ, আমার রোগী সুস্থ থাকলে আমি নিজেও সুস্থ। এবার আমাকে বিদায় করুন। সিপাহসালার গোলাম খান, কবিরাজের বিদার্থ দিয়ে দাও। এই নাও কবিরাজ, আমার দিদার্থ। সালাম জাহাপনা, সালাম। মামালা, আজ তোমাকে আমি একটি কথা বলতে চাই। বলুন আব্বা হুজুর, কি বলবেন? আশা করি তুমি আমার কথার অমর্যাদা করবে না। তুমি এখন বড় হয়েছো, বুঝতে শিখেছো, আমার কথা তুমি অমর্যাদা করবে না। আব্বা হুজুর, এমন কি কথা? তাহলে শোনো মালা, আলিগড়ের যুদ্ধে আমি সিপাহসালার গোলাম খাকে কথা দিয়েছিলাম, সে যদি আলিগড়ের যুদ্ধে জয়লাভ করতে পারে তাহলে আমার একমাত্র কন্যা শাহজাদি মালাকে আমি তার হাতে তুলে দেব। তুমি মাফ করবেন আব্বা হুজুর। হে, আপনি কি বলছেন আব্বা হুজুর? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ মালা, তাই আমি চাই সেনাপতি গোলাম খার হাতে তোমাকে তুলে দিতে। তুমি মাফ করবেন আব্বা হুজুর। আমি আপনার রাজ্যের একটা অংশ নয় যে আমাকে যার তার হাতে আপনি তুলে দিবেন। মালা! হ্যাঁ আব্বা হুজুর, আমি এখন বুঝতে শিখেছি। তাই গোলাম খাকে শাদী করা আমার পক্ষে সম্ভব নয় আব্বা কেন হুজুর। সম্ভব নয়? কারণ আমার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? কার সঙ্গে তোমার বিয়ে হয়েছে? কোন রাজ্যের শাহজাদা সে? না আব্বা হুজুর, সে কোনো রাজ্যের শাহজাদা নয়। আপনারই রাজ্যের বিখ্যাত লাঠিয়ালের মালিক সর্দারের একমাত্র ছেলে। আমার স্বামীর নাম হলো কাশেম। সামান্য লাঠিয়ালের ছেলে হয়ে কিনা বাচ্চার কন্যার দিকে চোখ তুলে তাকিয়েছিস? সিপাহসালার গোলাম খান, তুমি এই মুহূর্তে চলে যাবে মালিক সর্দারের বাড়িতে। সেখানে গিয়ে তাকে বলবে রাস্তা থেকে ঘুরিয়ে যে ছেলেটি আমি তাকে দান করেছিলাম সেই ছেলেটিকে বাড়ি থেকে বের করে দিতে। মনে রেখো, এই বাদশাহের হুকুম।
তোমার ফুল বাদশা হবে। তোমার আমার আমার পথের কাটা আমাকে সরিয়ে দিতে হবে। ওই বাড়ির বাচ্চা কাসেমকে আমি দুনিয়ার বুক থেকে সরে দিব। আর যদি না পারি তাহলে বিছায় আমি সেনাপতি গোলাম। আয়েশা, বলুন স্বামী। আমি শুনতে পেরেছি মালা কাসেম নাকি ভালোবাসা করেছে। আর যদি সত্যি হয় তাহলে যে পরের ছেলের জন্য নিজের কষ্ট দুঃখ করতে হবে। স্বামী, এ কি বলছেন আপনি? কাসেম যদিও পরের সন্তান, তাকে আমি ছোট্ট থেকে বড় করেছি, কোলে পিঠে করে মানুষের মতো মানুষ করে তুলেছি। অতএব কাসেম আমার সন্তান। মালিক সর্দার বাড়িতে আছো? মালিক সর্দার কে? আরে সেনাপতি সাহেব কে? আসুন আসুন, গ্রহণ করুন। আমি বসতে আসিনি, আমি এসেছি বাদশার আদেশে। বাদশা তোমাকে যে ছেলেটিকে দান করেছিল সেই ছেলেকে অন্তবেলা হতেই এই রাজ্য থেকে তাড়িয়ে দিতে হবে। আমার কাসেমের অপরাধ আমি জানি না, শুধু আমি একটাই জানি, তুমি ওই কাসেমকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিবে কি না? আমি আমার কাসেমকে কিছুতেই তাড়াবো না। অনেক সন্তান আমি বাদশার আদেশ অমান্য করলে ভবিষ্যতে তোমার বিপদ হবে গোলাম আমির খান। আব্বা হুজুর, আব্বা হুজুর, কি হয়েছে আব্বা হুজুর? না বাবা, কিছুই হয়নি। কি সেনাপতি গোলাম খা, গরিবের বাড়িতে এসেছেন, আসুন বসুন, কিছু ডাল ভাত খেয়ে নে। বাবা কাসেম, মা গো, তোমাকে খিদে আমার খুব পেয়েছে? খিদে পেয়েছে। হ্যাঁ। আমাকে কিছু খেতে দাও মা। হ্যাঁ বাবা, চলো তোমাকে আমি কিছু খেতে দেব। শোনুন সেনাপতি গোলাম খা, আপনি যে উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে এসেছেন সেই উদ্দেশ্য কোনোদিন পূর্ণ হবে না। আর আপনি গিয়ে আপনার ওই শয়তান বাদশাকে বলে দিবেন তার আশা কোনোদিন পূর্ণ হবে না। আর আমার ছেলে কাসেম তার একটা কেশ স্পষ্ট করতে পারবে না। হ্যাঁ। মালিক সর্দার, তোমারও কি তাই অভিমত? আফসোস গোলামিকা, তুমি আমার বাড়িতে এসেছো, নইলে তোমার আমি এই টুপি গেছে রে মালিক সর্দার, আজ তোমার বাড়িতে এসেছে বলেই তুমি আমাকে যে অপমান করেছো সেই অপমানের প্রতিশোধ যদি আমি আর দিতে পারি, বিদায় আমি সেনাপতি গোলামিকা। গোলামিকা, যাও, বেরিয়ে যাও। যাচ্ছি যাচ্ছি, তবে যাবার পূর্বে তোমাকে একটি কথা স্মরণ করে যাচ্ছি। আবার আমাকে আসতে হবে। সেই দিন আমি খালি হাতে ফিরে যাব না। কি করবে? তোমার এই বাড়িটাকে, সমস্ত বাড়িটাকে আগুন দিয়ে জ্বালিয়ে কবরস্থান, একটা কবরস্থান আর তোমার ওই বাদীর ছেলে কাসেমকে আমি আমার চোখের সামনে পেলে ঘোড়ার আগে বন্দি করে চাবুক মারতে মারতে ওই বাদশার দরবারে হাজির। গোলামিকা, এই হাই মেরে খোদা কি কসম। গোলামিকা, গোলামিকা, গোলামিকা,
আজ আমার বাড়িতে বলে তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি, তবে তুমিও শুনে যাও গোলাম খা, মালিক সর্দার কোনোদিন মাথা নত করেনি। প্রয়োজন হলে সমস্ত মিশর রাজ্য তস্তস করে তবু আমার কাছে এদিকে আমি ভাই। কাসেম কাসেম কাসেম, পথের ছেলে কাসেম আজ আমার উঁচু মাথা নিচু করে দিয়েছে, আমার বংশ মর্যাদা সমস্ত কিছু ধুলায় মিশিয়ে দিয়েছে। না না না, তাকে আমি কিছুতেই ক্ষমা করবো না। শিবাসলার গোলাম থেকে পাঠিয়েছিলাম মালিক সর্দারের সন্ধানে, তবে কি সে মালিক সর্দারের সন্ধান পাইনি? তবে কি মালিক সর্দার শিবাসলার গোলাম থেকে অপমান করেছে? সে প্রত্যাখ্যান করেছে জনাব। সে আপনার আদেশের নিক্ষেপে পয়জার নিক্ষেপ করে। পয়জার? পয়জার আমাকে অপমান করে? শিবাসলার গোলাম খা, তোমার কোন সিপি তলার বাধা ছিল না? জনাব, কিন্তু আমি আপনার আদেশের অপেক্ষায় ছিলাম। আমি তোমাকে আদেশ দিচ্ছি শিবাসলার গোলাম খা, যেমন করে হোক ওই বাদির বাচ্চা কাসেমকে ধরে এনে এই দরবারে হাজির করবে। আমি তাকে নিজ হাতে শাস্তি দেব। মনে রেখো গোলাম খা, এ হচ্ছে বাদশাহ আমিরের হুকুম। হ্যাঁ, বাদশাহ আমির তোমার হুকুমের গোলামে নয়, আমার প্রয়োজনে আমি ওই বাদির বাদশাহ কাসেমকে এমন শাস্তি দিব যা এই পৃথিবীর কেউ বুঝতে পারবে না। ওই শাহজাদি মালাকে শাদি করে আমি হব এই মিশরের বাদশাহ। আর মালা হবে আমার বেগম। বাগানে কত সুন্দর ফুল ফুটেছে। হ্যাঁ মালা, বাগানে অনেক সুন্দর ফুল ফুটেছে, তার চেয়েও তোমাকে অনেক সুন্দর লাগছে। দুষ্টু কোথাকার, তুমি মিথ্যে বলছো। মালা, মিথ্যে নয় মালা, এই সত্যি মালা, সত্যি তোমাকে এই ফুলের মালা দিয়ে ফুলের সাজিয়ে দিতে আমার খুবই ইচ্ছে হয়। তাই নাকি? বেশ, তাহলে আমাকে সাজিয়ে দাও। সাজিয়ে দেবো? রিয়া স্বামী কোথায় যাবে বলো শুনি, সঙ্গে করে নিয়ে যাও
নগরেতে ভিক্ষা করে খাবো মোরা স্বামী স্ত্রী। তা না হলে দেশান্তরে কি হলাম গো। তুমি বলো মালা, এখন আমি কি করব মালা? তুমি কোনো চিন্তা করো না বন্ধু, আমি দেখছি আমার পিতা তোমাকে কিছু করতে পারবে না। আর যদিও কিছু করে তাহলে কাশেম মালার প্রেম কখনো কখনো কেউ নিঃস্ব করতে পারবে না। মালা, মালা, এখন কি উপায় মালা? চলো বন্ধু, আমরা এখান থেকে পালিয়ে যাই। চলো চলো। কোথায় পালাবে শয়তান? হে কি সেনাপতি সাহেব, আপনি এখানে কেন? আমি এখানে এসেছি তোমার পিতার আদেশে। এই বাদির বাচ্চা কাশেমকে শৃঙ্খলতা করে দরবারে নিয়ে যেতে। হুঁশিয়ার গোলাম খা, খামোশ! তোমার কি জানা নেই আমি লাঠিয়াল মালিক সর্দারের একমাত্র ছেলে? আমি বিনা যুদ্ধ করবো তোমায় বন্দিত শিকার। বালক হয়ে আমার যুদ্ধের অভিলাষ ভিখার মরণ মরিবারি তরে কিন্তু তুমি অস্ত্র পাবে কোথায়? তাই তো ভাবছি সেনাপতি গোলাম খা, আমি যে নিরস্ত্র। খামোশ! তোর সব আমি মিথ্যা। বন্দি করা পড়ে। সেনাপতি সাহেব, সেনাপতি সাহেব, না না সেনাপতি সাহেব, হাতের বাঁধন ছেড়ে আপনি আমাকে বন্দি করুন। করবো করবো মালা, আমি তোমাকে বন্দি করবো, তবে লোহার শৃঙ্খলে নয়। আমার 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 প্রেমের বন্ধনে। খামোশ! এ তো পড়ি। বন্ধু কাশেম, বন্ধু কাশেম, তুমি কোনো চিন্তা করো না, তোমাকে আমাদের প্রাসাদে নিয়ে যাচ্ছে। আর তুমি যাও, আমি আসছি বন্ধু। কাশেম, কাশেম, কাশেম! আর কোনোদিনও তোমার ওই কাশেমের সাথে দেখা হবে না। কাশ্মীর কাশ্মীর সেই মালাটা তুমি ভুলে করেছো, সেই মালাটা তুমি আমার দিয়ে দাও। দেবো দেবো গোলাম খা, তবে তোমাকে ফুলের মালা নয়, তোমাকে দিব আমার পায়ের ময়দান।
হুঁশিয়ার গোলাম খা। 2 লাখ টাকা হলেও স্থান তার। মালা বিবি, খুব জলদি জলদি তোমাকে ওই 5 মোহর পরিয়ে আমি আমার নন্দী আমার প্রাসাদে নিয়ে যাব। রাশিদা, এই সংবাদটা তুমি আমার শ্বশুরের কাছে পৌঁছে দাও। আমি যাই, হয়তো বন্ধুকে তারা কোনো কিছু করতে পারে। তুমি যাও রাশিদা, তুমি যাও। আয়েশা, বলুন স্বামী। কাসেম ফিরেছে? না, এখনো ফেরেনি। এত বেলা হলো, এই ছেলেটাকে নিয়ে আর পারছি না। আয়েশা, তবে কি কাসেমের কোনো অমঙ্গল ঘটেছে? না না, এ কি বলছেন স্বামী? আমি তো কে রাশেদা? রাশেদা, কি হয়েছে রাশেদা? সেনাপতি গোলাম খা কাশেম ভাইকে বন্দি করে রেখেছে। আয়েশা, এখনো দাঁড়িয়ে তুমি কি দেখছো? যাও, আমার তেল মাখা লাঠিটা নিয়ে এসো। বেশ, আমি এক্ষুনি যাচ্ছি। বাদশা আমির, তুমি মালিক সর্দারকে এখনো চিনতে পারোনি, যার হুঙ্কারে সমস্ত মিশর রাজ্য তছনছ করে আর ছেলেকে তুমি বন্দী করেছো। এবার তোমাকে বুঝিয়ে দেব লাঠিয়াল মালিক সর্দার। স্বামী, এই নিন, যাও আয়েশা। আমি আপনার হাতে লাঠি তুলে দিলাম। প্রয়োজন হলো ওই বাদশাহী মহল তছনছ করে ওই মহলে আগুন ধরিয়ে দিয়ে আমার কাসেমকে আপনি উদ্ধার করে নিয়ে আসবেন। তাই হবে আয়েশা, তাই হবে। প্রয়োজন হলে আমি সমস্ত মিশর রাজ্য তছনছ করে তোমার কাসেমকে আমি তোমার কুলে ফিরিয়ে নিয়ে আসবো। হে খুদা, হে পাক পরওয়ারদিগার, আমার কাসেম যেন আমার কাছে ভালোই ভালোই